আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي ফুরকানিহিল হামিদ। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك فهو الفوز العظيم. شكر الله أكبر بولي. وقال إذا بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام أحبوا أولياء الله فإنهم هم المقبولين ولا يبغضنا فإنهم هم المنصورين. أو كما عليه الصلاة والسلام. فقد ولي أذنت بحرب رواه البخاري والترمذي في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا চিন্তা করে দেখরে মন রাত্রির গভীর নিশীথে মরণ কালে বান্ধব নাই রে কথা কোন ঠিক কিনা মরণ কালে বান্ধব নাই রে কে যাবি তোর সাথী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ জবানটা খুলে পড়ে মন পাখিরে বলি তারে ওরে যারে মদিনা মদিনাতে গেলে কেবার মিটিবে মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ জোরে জোরে ওরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जोर से बोले ला इलाहा এই জীবনের গানা খাতা এই জীবনের গানা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বোরে লা ইলাহা মন চায় যাইতে নর নবী গো মন চায় যাইতে নর নবী গো ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লা ইলাহা তারপরে লা ইলাহা বন্দে বাড়ি বাড়ি কই রোনা মন্দে সেই বাড়ি তো তোমার না কথা মন ঠিক কিনা
মন্দে বাড়ে বাড়ে কহির না মন্দে সেই বাড়ে তো তোমার নাই আসল বাড়ি কয় বর দেশে আসল বাড়ি কয় বর দেশে মনে ভুই যা কেন বুঝনা লা ইলাহা লা ইলাহা জুরসে লা ইলাহা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ জবানটা বড় করে বলেন না মারহাবা আমার ভাইরা বাবাজিরা এই জবানের মালিককে একটু কাগন আরেকটু জোরে বলেন মালিক সেই মালিক জবান দিয়েছেন কথা বলার কথা কোনটা কিনা আমার ভাইরা বাবাজিরা এই জবানের দাম আছে কিনা আজিন গভীর মনোযোগ আমার ভাইরা বাবাজিরা আজকে যদি আমি মারা যাই কিছুক্ষণ পরে আপনাদের মুষ্টির মাইকে মাইকিং হয়ে যাবে কথা কোন আগামী দিন হয়তো বা 9টা 10টা 11টা 1টা 2টা 4টার ভিতরে জানাজা হবে মানুষ মেম লোকটার নাম পরিবর্তন করে দিবে অমুক ব্যক্তি দুনিয়ায় নাই এই জন্য আমি আমার কবি শায়ের একটু সুন্দর শায়ের লিখেছেন চলবো সঙ্গে একদিন আমবে সে সোচে আখির পানা আগামও সে কোই বসন কাল কি খবর নেই আখির পানা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার বাবা জিরারে আমার কবি সুন্দর করে কথাটা বলেছে চলবো সঙ্গে একদিন আমবে সে শোনাচ্ছে আখের পানা আগামো সে কই বছর কালকে খবর নেই আখের পানা আজকে আপনার উত্তর সলজোড়া আগায়পুর কোনাগাঁও মাহফিল হইতেছে কথা কোন এই মাহফিলও আপনার আমরা আসতে পেরেছি এমন হতে পারে আজকের মাহফিল জীবনে কারো বা কেউ বা কারো হতে পারে শেষ মাহফিল কথা কোন আমার ভাইরা বাবাজিরা ওই মাহফিল দেখেও বা কার জীবনে শেষ মাহফিল হতে পারে আবার কার জন্য ওই মাহফিলটা জাহান্নামের আগুনতে বাঁচার ব্যবস্থা হতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার বাবাজিরা যুবকেরা ও মুরব্বীরা যারা যে এখানে আছেন শুন বাড়িতে সময় নষ্ট করবেন না মনে মনে ভাববেন না যে শেষ পর্যায়ে যাব ইনশাআল্লাহ এই কথাটা আপনারা ভাববেন না কারণ নবী বলেছেন মান সাইল মান ইয়াতলুবু তুরকান তুরকিল জান্নাত সুবহানাল্লাহ কি কইতেন না নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মান সাইল মান একটা মানুষ যখন ইলম অর্জন করার জন্য ইলম আমল করার জন্য জানার জন্য বোঝার জন্য কোন রাস্তায় চলে যায় ওই মানুষটা রাস্তায় চলে না ইলা তুরকি ইয়াতলুবু তুরকে তুরকিল জান্নাত ওই সমস্ত মাহফিলের মুসল্লিরা ওই সমস্ত নবীর আশিকেরা এরা মাদ্রাসার ছাত্র হয়ে যায় জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধুরে আমার বাবাজিও আমার নূরের নবী ফরমান ওই গয়েবপুরের রাস্তায় আপনি হাঁটলেন না আপনি একটা জান্নাতের রাস্তায় কদম দিলেন জোরে কোন সুবহান আপনাদের গয়েবপুরের রাস্তা যত জায়গা রাস্তা আছে সমস্ত জান্নাতের জায়গা হয়েছে ওই সন্তানরা ওই মা বুড়োরা ওই মুরব্বী বাবারা
ওই মানুষটা যুবক অথবা বৃদ্ধ হতে পারে। এই কিছুক্ষণের জন্য মাহফিল শুরু হইল, মাহফিল চলে যাবে। ওই রাস্তাটা সাধারণ ওই জগয়েপুরের কোনারকার রাস্তা না, শৈলজোড়ার রাস্তা না, ওই রাস্তাটা হয়ে গেল আমার জান্নাতি রাস্তা। জোরে জোরে কোন সুবহান। আর যারা যাবে ওয়াল মালাইকাতি আজনাসা ফিস সামায়ে ওয়াল আরদে, নূরের নবী ফরমান শুধু তুমি আরেকটা সংবাদ তোমার শিখে নাও, জেনে নাও। যারা এই মাহফিল ওয়াক্তে আচ্ছা শুরু করে দিল, আমার আল্লাহ কয় তোমার জন্য রহমতের ফেরেশতা আল্লাহর কাছে পানা চায়। শুধু ওয়াসআলা ওয়াল মালাইকাতি মাস সামায়ে ওয়া ফিল আরদে, শুধু ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য আমার জন্য পানা চায় না, আল্লাহর আসমান জমিন পর্যন্ত আল্লাহর দরবারে বান্দার জন্য ফরিয়াদ করে। আপনারা খুশি না বেজার? আওয়াজটা বড় করে বলুন, খুশি না বেজার? যারা আসতেছেন, যারা আসবেন, আপনাদের আশার বদলতে রাস্তাটা হচ্ছে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। আপনাদের জন্য রহমতের ফেরেশতা খুশি হয়েছে, আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। নবীজি ফরমান শুধু আল্লাহর রহমতের ফেরেশতারা ফরিয়াদ করে নাই, আসমান জমিন পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য। আর যেই সমস্ত বান্দীরা বাড়িতে বসে, বাসায় বসে কুরআন হাদিসের আলোচনা শুনবে, আমলের চেষ্টা করবে, সমস্ত নবীর উম্মতের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাতের জরিয়া হবে। জুড়ে কোন সুবহান। আপনাদের এই শৈলজোড়ার জমিন ধন্য হয়েছে নবীর প্রেম ভালোবাসা কোরআন হাদিসে আলোচনার কারণে। কথা কোন ঠিক কিনা? এই নবীর মহব্বতে ভালোবাসায় আমরা সকলের মনের ওইনকবাক হতে পারে। দাওয়াতের কারণে, বিভিন্ন অবস্থানের কারণে আপনারা হয়তোবা প্রসারের অভাব হতে পারে। আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকায় হিসাবে আজ থেকে 2-3 বার এসেছি, 3 বার এসেছি, আবার মসজিদের মাহফিলও আমি এসেছি। আমি নতুন বক্তা নয়, আপনাদের জন্য পুরাতন বক্তা, পরিচিত মানুষ, পরিচিত মুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হস্তে যারা যেখানে আছেন, বাড়ির ঘরে, রাস্তাঘাটে, দোকান পড়ে, সমস্ত ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসেন। আর একটু মহব্বত হিসেবে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এই মিনতে করে মুর্শিদ চাইরা যাইয়া না, আমারে বইলা যাইয়া না, আমি তো জানে গো জঙ্গে সাত মেয়া পনা। আল্লাহ 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 আল্লাহ। বাজান তো মামরা বান্দহ গম বাংশি, মন্দ বাংলার পাংরা পৌরাশি, ভঙ্গক ভঙ্গক যার যত খুশি আমি বলব না, আমি তো জানে গো জঙ্গি সাত মেয়া পহনা। আল্লাহ 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 আল্লাহ। চাংরে ইয়াংশম কংলয়াং সাং, আমি করে তোমার ভরসা,
মিটায় আমার প্রেম জ্বালা নৈরাশ কহির না মুর্শিদ মিটাও আমরার প্রেম জ্বালা নৈরাশ কহির না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ 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 মেলাতে করে মুর্শিদ চাইরা যাইও না আমারে ভইলা যাইও না আমি তো জানি গো বাজান তুমি আপনা আল্লাহ 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 মম খিতে বহলে সৈয়দ ডাক্তার বাবার শরণ পাইলে ইহ কালার পর কালে কিসের বাবনা মুর্শিদি হোক কালার পর কালে কিসের ভাবনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মজান আমরা তো জানি গো জঙ্গিসা তুমি আপনা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই মেনতে করে মুর্শিদ চাইরা যাইও না আমার বইলা যাইও না আমি তো জানি গো বাজান তুমি আপনা আল্লাহ 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 কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা বড় করে বলি আলহামদুলিল্লাহ আজ উত্তর সূর্যরা গায়বপুর কোনাগাঁও সকল মুর্দাগানের রুহের মাগফিরাতে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2022 উক্ত মাহফিলে আজকে যিনি সভাপতি গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব গায়বপুর, সহসভাপতি আজিদুল্লাহ সাহেব, ফজলুল মিয়া সাহেব ও খাদেম আজদুল্লাহ সাহেব গায়বপুর। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিউল ইসলাম তফসির সাহেব, আপনাদের মেম্বার 6 নং রাজ্যগুড়া ইউপি 9 নং ওয়ার্ড। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমান আলা, পীরে তরিকত रहनुमाए শরিয়ত, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আল্লামা পীর নজরুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মদ্দাজুল আদাবান কাতফি হায়াতি ওয়া ইলমিহি সকলে বলে আমিন। যিনি দোকান সুন্দর আলোচনা করেছেন আমার স্নেহের ভাতিজা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা শায়েখ বিল্লাল আহসান শরীফ আলী সাহেব, বিশেষ বক্তাগণ মাওলানা হাফেজ কারি শাহ আলম সাহেব যিনি আমার পাশে বসে আছেন, আপনাদের সম্মানিত খতিব বন্ধুবর্গ হাফেজ মাওলানা কারি শাহ আলম সাহেব, আর আছেন মাওলানা কারি আব্দুল্লাহ সাহেব, কারি মাওলানা আবু সালেহ সাহেব, কারি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্ব যিনি আছে আপনাদের এলাকার গর্ব অহংকার, আমারই মাদ্রাসার ছাত্র এবং হাফেজ ও কারি মাওলানা জাবেদুল্লাহ বাসিত,
সহদিগর ওলামায়ে আহলে সুন্নাহ বসে আছেন, রাসূল প্রেমিক আমার বাবাজিরা ভাইরা ভারী করে বসে আছেন, সম্মানিত প্রধান এসেন মহবুবরা, শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সমাজ, শ্রমিক, কৃষক, সর্বশের বাবাদের খেদমতে আমি গুনাহগার আব্দুল মুকিত শাইন সুন্নি আল কাদের আবুল সালাম আরদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। মহান আল্লাহর দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকামিন পবিত্র রজনীতে উত্তর সলজনা গায়ব কোনাগাঁও সকল মুর্দাদের রুহের মাগফিরানের মাহফিলে আশার ও বসার মাকসুর গুনাহগার কিছু আলোচনা করার আপনারা সকলে শোনার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আজকের আলোচনা বলা তথা শোনা সকলের জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাতে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। বড় করে বলেন আমিন। আমার ভাইরা, আমার একটা সাবজেক্ট বিষয় দেওয়া, 2 বছর আপনাদের এলাকার মাহফিলে এসেছি, আমার সাবজেক্ট ছিল শুহাদায়ে কারবালা, ঠিক না? এই বছর সাবজেক্ট আমার পরিবর্তন হয়েছে, এই বছর দেওয়া হচ্ছে শানে আউলিয়া। আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহ কিন্তু শান বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আওয়াজটা বড় করে বলেন রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তুলে দেখান তো, 2টা হাত তুলে নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান বাবাজিরা ভাইরা। কোরআন কারিমে অনেক মানুষ, অনেক উলামায়ে কেরাম আছে, একদল ওরা বলে ওলি আল্লাহর কথা কোরআনে নাই, নাউজুবিল্লাহ। বলুন তো আমার হাতে যে এখান কি কোরআন শরীফ, নবীর উম্মতের জন্য শ্রেষ্ঠতম সংবিধান, কথা কন আমার ভাইরা। গভীর মনোযোগ, সূরাতুল কোরআন কারীম সূরাতুল ইউনূস আয়াত নম্বর 61। কয় নম্বর আয়াত? আমার ভাইরা বাবাজি, সেই কোরআন কারীম 6066 কান আয়াত, কথা কোন ঠিক কিনা? 30 পারা 2 ভাগে ভাগ করা হচ্ছে, কিছু অংশ হচ্ছে মাক্কি, কিছু আবার মাদানী, কথা কোন ঠিক কিনা? 114 কান সূরা সূরাতুল ইউনূসে আমার আল্লাহ 61 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও, ওলি আল্লাহর ব্যাপারে কোনোদিনই কোনো সময় মন্তব্য করিও, জোরে করে ঘোষণা খাক, সাবধান হয়ে যাও, আলা সাবধান। ওলি আল্লাহ সম্পর্কে মন্তব্য করা যাবে যদি কেউ বলে তার ঈমান থাকবে না। আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, আর বলতেছে আলা সাবধান হও ওলি আল্লাহর ব্যাপারে, লা খাউফুন আলাইহিম ভয় নাই, ভয় করার জন্য টেনশনও নাই। টেনশন বুঝাইছে কবরে, দুনিয়া আখিরাতে, কথা কন। খাউফ মানে ভয় নাই, কবরও নাই, দুনিয়া নাই, আখিরাতে নাই, সর্বগুণে সর্বজায়গা ওলি আল্লাহর কোনো ভয় নাই, কথা কন। আল্লাযীনা আমানু ইয়াত্তাকুন, ওরা কারা তোমরা জানোনি? ওরা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, সুবহানাল্লাহ। কন আমার ভাইরা বাবাজিরা, আল্লাযী যারা আমানু, ঈমানদার। ঈমান শব্দের অর্থ কি আগে জানতে হবে। নামাজ বাদ দিলে, রোজা বাদ দিয়ে ঈমান সুন্নি বললে হবে না, কথা কম। নামাজ নাই, রোজা নাই, সুন্নি।
ঈমান আছে, হ্যাঁ ঈমান থাকলে নামাজ পড়তে হবে, দিলা কোনো ব্যবহার করতে হবে, মিসওয়াক ব্যবহার করতে হবে, দাড়ি আবা জুব্বা পাগড়ি বাঁধতে হবে। কথা কন আমার ভাইরা, এখানে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কথা কও, বিচারও মিছা কথা বলা যাবে না, বাবা মার সম্পর্ক নষ্ট করা যাবে না, আপন ভাই এবং বোনের চোখ মেরা খাওয়া যাবে না। যদি কেউ কোনো ভাইয়ের বোনের হক মেরে, আমার আল্লাহ কয় তুমি আমানু ইয়াত্তাকু, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, তুমি কেমন করে তোমার ভাইয়ের সম্মান বক্ষণ করে খাইলাম? তুমি ইমানদার কেমনে হইবা, ওলি কেমনে হইবা? তুমি ওলি হওয়ার জন্য সত্য কি তুমি তাওই জানো না। এখন তুমি শুধু খাইলাই, ঘুষ খাইলাই, নামাজও পড়লাই, রোজাও রাখলাই, আবার বিছানা চলে গেলে ঘুষের চিন্তা করলাই। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা? আমার আল্লাহ কয় তুমি ইমানদার হতে পারলে না, তুমি ইমানদার হতে পারলে না, তুমি ভাইয়ের হক নষ্ট করো, বোনের হক নষ্ট করো। আমানু ইয়াত্তাকু, তোমার ভয় আল্লাহর প্রতি ভয় নাই। আল্লাহর প্রতি ভয় থাকলে তোমার ভাইয়ের টাকা মাইরা খাওয়ার কথা না, সুদের টাকা ঘুষের টাকাতে নেওয়ার কথা না। যদি তুমি বাদ দিতে পারো তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আমার আল্লাহ কয় দুনিয়াতে তোমার টেনশন মুক্ত, দুনিয়ায় মান ইজ্জত বেড়ে যায়। তোমার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। কে বলেছে রে পৃথিবীর মুসলমান ইমানদার ওলি আল্লাহ হলে দুনিয়াতে আমার আল্লাহ যেমন খাওয়ায়, কবর জীবনে আমার আল্লাহ তারে শান্তির মুকাম আমার আল্লাহ বাড়ায়া দেয়। কথা কোন ঠিক কিনা? লা তাবকিল জালিকা ফাজুল আযীম, আমার আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও, ওলি আল্লাহ হতে পারলে তোমার জন্য বিশাল পুরস্কার আছে, তোমার জন্য বিশাল প্রতিদান আছে। কারণ দুনিয়া মানুষে তোমার কথা স্মরণ করবে, তোমার নামে মানুষরা ক্যাম্পাস করবে, তোমার নামে মানুষরা জায়গায় জায়গায় নেটওয়ার্ক ফিট করে রাখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রে আমার ভাইরা বাবাজিরা, ওলি আল্লাহকে মোহব্বত করতে হবে। ওলি আল্লাহ হতে গেলে প্রথম নম্বর শর্ত হইল ওলি আল্লাহ হওয়া যাবে, মিথ্যা কথা বাদ দিতে হবে। কথা কন, মিথ্যা কথা বাদ দিতে হবে, তাহলে ওলি আল্লাহ হওয়া যাবে। সুদের লাগে সম্পর্ক রাখা যাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না, বেবিচার অন্যায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, বরঞ্চ আপনি বেবিচারের সাথে জুলুম করতে হবে। কথা কোন ঠিক কিনা? ন্যায়ের জন্য জীবন দিতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আমানু ইয়াত্তাকু শব্দের অর্থ হইল যারা বাতিল, যারা সুন্নি মতাদর্শ ভিত্তিক থাকে না, মিসওয়াক ব্যবহার করে না, দাড়ি রাখে না, জুব্বা পরিধান করে না, মাথায় টুপি রাখবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, এদেরকে ঈমানদার বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাবাজি আমার, গভীর মনোযোগ। ওলি আল্লাহ হইতে গেলে বাবা কি লাগে না? মুহাদ্দিস হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না। জিগানি মানসা বলে ঈমানদার কারা? গভীর মনোযোগ। আমার আল্লাহ মুহাদ্দিস ঈমানদার বলে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার কি ডাক দিলেন? আমার আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুহাদ্দিস, আমার আল্লাহ বলেন না ও মুহাদ্দিস ও মুফতি ও পেখাবিদ ও মুরব্বি হো সৈয়দ ও ফাটান। কথা কথা পাঠান কে আমার আল্লাহ ডাক দেয় নাই, মুহাদ্দিস কে আমার আল্লাহ ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন নেতারে ডাক দেয় নাই, এমপি মন্ত্রীকে ডাক দেয় নাই। আমার আল্লাহ আমানু ঈমানদারকে ডাক দিল। আমানু ওয়াত্তাকু, তোমরা খোদাওয়ালা হও, আল্লাহওয়ালা হও, প্রেমিক হয়ে যাও। তাহলে কি তোমরা জানো তোমরা ওলি আল্লাহ হয়ে যাইবা। আমার আল্লাহর নবীর দিদার পেয়ে
পেয়ে যাইবা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া জালিকা ফাউজুল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, তুমি যদি হক ভাবে থাকতে পারো, হক মানতে পারো, তাহলে তোমার জন্য আমার আল্লাহ বিশাল একটা পুরস্কার রেখেছে। দুনিয়া তুমি সহ তোমার আওলাদ সহ এটা পুরস্কৃত পেয়ে যাবে। সম্পদ যদি কিছু কেউ জোড়ায়, এই সম্পদটা ছেলে নাতি খায়, কথা কথা, এবং তার একটা গর্ব থাকে যে আমার দাদা বিশাল সম্পত্তির মালিক ছিলেন, ওই শর্তে আমি সম্পত্তি উপসত্ব ভোগ করতেছি। আমার আল্লাহ বলেন যারা আমানুয়াত্তাকু, ঈমানওয়ালা মানুষ ঈমানদার হয়েছিল, আল্লাহর প্রতি ভয়ভীতি ছিল, এবং নামাজ কালাম রোজা দাড়ি টুপি পাগড়ি জুব্বা আবওয়া মিসওয়াক সব ঢিলা করে ব্যবহার করেছে, এরা আল্লাহর ওলি হয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। অসংখ্য সাধনা করার পরে এর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াও সে ধনী, ধনের ধনী, যদিও ধনের ধনী না, ইজ্জত সম্মানের ধনী ছিল, কথা কোন ঠিক কিনা। আখিরাতেও বিশাল ধনের ধনী হয়ে যাবে। তাফসীরে কামরুমান কাজানী ইরফানের মধ্যে আছে, সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত, আয়াত নম্বর 66, আল্লাহ কোরআনে বলতেছেন, দেখেন বনি ইসরাঈল যুগের মধ্যে একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ, ওনার আল্লাহ আবেদের কথা তাফসীরে কামরুমান কাজানী ইরফানের মধ্যে তুলে ধরেছেন। এই বনি ইসরাঈল যুগের কথাটা, বনি ইসরাঈল যুগে আল্লাহওয়ালা একজন মানুষ আবেদ ছিল, গভীর মনোযোগ। আমার নবীর উম্মতরা ওলি আল্লাহ হয়েছে, হবে। বোঝা গেল দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে এর আগে আল্লাহ নবীদের মধ্যে মধ্যে ওলি বানায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর বসে আছে, প্রধান অতিথি আসছেন, উনি আলেম, মুহাক্কিকে বড় আলেম। সূরাতুল ইমরান নাজিল হচ্ছে ইমরান নবী আলাইহিস সালামের নামে, কিন্তু ইমরান নবী আলাইহিস সালামের যে মেয়ে ছিল মরিয়ম, মরিয়মের ঘরে ঈসা নবী জন্ম নিয়েছে। মরিয়ম হলেন ওলি, আর ঈসা নবী হলেন নবী। কথা কোন ঠিক কিনা। কোরআন দ্বারা প্রমাণ আছে যে আল্লাহর ওলির ঘরে নবী বাড়াচ্ছে, নবীর ঘরে ওলি। ইমরান আলাইহিস সালাম নবী, ওনার সন্তান হচ্ছে ঈসা, মরিয়ম আলাইহিস সালাম ওলি। আবার মরিয়ম আলাইহিস সালাম ওলির ঘরে হয়েছে নবী। জোরে কোন সুবহান। কয় কোরআন বলে নাই, কি কয় কোরআন বলে ওলির কথা নাই, নাউজুবিল্লাহ। কোন আপনাদের জঙ্গি স্যার রহমাতুল্লাহ আলাইহি কথা কোরআন আছে, উনার মতন যদি আমরা কাজ করতে পারি, আমাদের কত কোরআন আছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, গভীর মনোযোগ। বনি ইসরাঈল একজন আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমানুয়াত্তাকু, আল্লাহর ভয়ভীতি ছিল, মুহাম্মদ ছিল। এই দুই ব্যক্তিরা বনি ইসরাঈল যুগের আমলওয়ালা ছিল, হাজার বোন বাঁচেছে, তার একমাত্র সন্তান ছিল। গভীর মনোযোগ। আমি তাফসীরে কামরুমান কাজানী ইরফানের আয়াত কারিমা চলে যাচ্ছি ডাইরেক্ট। ওই আয়াত সূরাতুল বাকারা 66 নম্বর আয়াত, 64-66 নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীর জীবনায় আল্লাহর একজন আবেদের কথা কোরআনে তুলে ধরেছেন। জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ। এই আবেদ মানুষটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একজন আবেদ আল্লাহওয়ালা মানুষ ছিল। ইনি আল্লাহর উপাসনা করেছে। আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কথা কোন ফরজে আইন, ফরজ, তাহাজ্জুদ, আপনার ইস্তার কারার নামাজ, সালাতুল হাজত নামাজ, আওয়াবিন নামাজ, শাস্ত্রের নামাজ, যত নামাজ আছে এটা নফল বন্দেগী, কথা কোন ঠিক কিনা। কিন্তু 5 ওয়াক্ত নামাজটা আমাদের ফরজে আইন। আমার ভাই বাবাজিরা, বনি ইসরাঈল যুগে গোত্রের নামাজ ছিল, নবীদের এক নবীর এক নামাজ ছিল, কথা কোন ঠিক কিনা। আমার ভাই বাবাজিরা, একজন আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি আল্লাহর প্রেমিক হয়েছে। আমানুয়াত্তাকু, আমার আল্লাহর প্রতি মহব্বত নেই, ভালোবাসা নেই। উনার গোত্রে নামাজ পড়েছে, কালমা পড়েছে, দরুদ ও সালাম যাই কালমা ছিল সেই কালমা পড়েছে। মুসা নবীর যমুনায় মানুষটা একজন আবেদওয়ালা, আল্লাহওয়ালা ছিল।
এখন উনি একটি মাত্র সন্তান, ওনার স্ত্রী, পরিবার পরিজনের মধ্যে 3 জন সদস্য মানুষ। লোকটা যখন বয়স গনিয়ে গেল তখন মনে মনে চিন্তা করে, আরে হ্যাঁ, আমার সম্পদ নাই, আমি অর্থহীন মানুষ, গরিব অসহায় মানুষ, কিন্তু আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? ওই আল্লাহ কিছু গরিব হয়, কথা কোন ঠিক কিনা? গরিব মনোযোগ। উনি সম্পত্তির লোভ ছিল না, সম্পত্তির মায়া প্রেম ছিল না, ওনার একটি মায়া ছিল, আমার আল্লাহ যে স্রষ্টা আমার সৃষ্টি করেছে, আমার আল্লাহর ভয় ভীতি আমার অন্তরে আছে। বিবিকে নিয়ে সুন্দর করে একসাথে নামাজ কালাম পড়ে, গুপ্তের নামাজ পড়ে। বিবিকে ডেকে বলে, বিবি, আমরা ওই খোদার রবের ইত্তেবা করব, যেই খোদা আমাদের সৃষ্টি করেছে সেই খোদার ইত্তেবা করব, আর কারো উপাসনা করব না। স্বামী স্ত্রী 2 জন মানুষ আল্লাহওয়ালা, জুড়ে কোন সুবহানাল্লাহ। একটি সন্তান যখন হয়ে গেল, সন্তান আস্তে আস্তে করে বড় হয়। স্ত্রী একদিন বলে, স্বামী আমার, আমরা 2 জন মানুষ, খাবারের জন্য বড় কষ্ট হচ্ছে, একটি মাত্র সন্তান, এই সন্তান নেই, চলাফেরা বিশাল কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। আপনি বিঘনে, আপনার বিধান পরে আমার সন্তান নেই, আমি কেমনে চলবো, কি অবস্থায় চলবো? ওই না আল্লাহর আবেদ মানুষ থেকে বলে, ও বিবি, দুনিয়ার কদিন বাঁচবো, আর বাঁচার কোন মনে চিন্তা ভাবনা নাই, হয়তো কোন দিন মরে যাই, কোন দিন মরে যাইব, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এ বিবি, খাবার টাকার চিন্তার প্রয়োজন নাই, যদি আজকে মারা যায়, আগামী দিন আমার কবরের পাশে কে যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি রে আমার, ওই আল্লাহওয়ালা মানুষটা তার বিবিরে সুন্দর করে বল দিল। বিবি কোনদিন আর ওই স্বামীকে বলে নাই খাবারের দরকার, এইভাবে সেইভাবে চলার দরকার। দিন যাচ্ছে, রাত পাইছে, হঠাৎ করে ওই আবেগ মানুষটা কয়ে, আমার মনে একটা আবেগ জাগলো, একটা গরুর বাচ্চা, গরুর ছানা পালার জন্য। সুবহানাল্লাহ কইতেন। বাকরা করে নাজিল হচ্ছে জানে? হ্যাঁ, আল্লাহর একজন ওলি বনি ইসরাইল যুগে আমার নবী আগমন করবে, আমার রাসূল আগমন করবে, এর আগে আমার আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেল নবীর উম্মতের মধ্যে ওলি আল্লাহ হবে। ওলি আল্লাহর ঘটনাটা আমি আল্লাহ সূরাতুল বাকারা দিয়ে আমি কোরআন নাজিল করব, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর কোরআন খাজাইনুল ইরফান, এই কোরআন কারীমের তাফসীরের মধ্যে পেয়েছি রে আমার বাবাজিরা ভাইরা, গভীর মনোযোগ। আমার আল্লাহর সিদ্ধান্ত হইল নবীর উম্মতরা ওলি আল্লাহ সম্মান গাইবে। ওলি আল্লাহ সম্মানের জন্য কেউ আবার বেইজ্জত করবে, কেউ এহপূর্ণ করবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সূরাতুল বাকারার প্রমাণ করে দিলেন ওলি আল্লাহর কত দাম, কত দাম। ওলি আল্লাহর একটা পালিত পশু, পশু মাতো ছাগল, গরুর বাচ্চা, ওই বাচ্চা দিয়ে আমার আল্লাহ কোরআন কারীমের প্রথম সূরা নাজিল করছে, আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা নামাজিরা, আল্লাহর ওলির একটা আবেগ জাগলো, মনের আনন্দ জাগলো, একটা গরুর বাচ্চা কিনবো। কেউ একটা শখ আছে না? ফিসা ওনা আমলদার ওলি আল্লাহ, কেউ এই বনি ইসরাইল যুগে ওনারা বুঝতে পারছেন উনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন তো একজন ওলি হইলে 3 জন ক্যাম্পাসার, কথা কোন ভাই? ঠিক আছে নে, একজন ওলি হইলে 3 জন ক্যাম্পাসার, কয় আমার ভিড় হেই না সেই না, কত কথা দেখো হিসাবের শান বাড়াবার জন্য। আমার আল্লাহ কয় আমানু ইয়াত্তাকুল্লাহুমুল মুশফিল হায়াতের দুনিয়া, তুমি তাকওয়াবান হও, আল্লাহ হও, তুমি নিজকে শুধু মনে করো এবং তুমি আল্লাহর ভয় ভীতি নিয়ে চলো, তোমার কাছে রিয়া যেন না আসে, তাকাব্বুর যেন না আসে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? লোকটার ভিতরে তাকাব্বুর নাই, কোন দিন জানি মারা যায়। বিবিকে ওই কথা মনের কথা বল, বিবি ও স্বামীর প্রতি আর কোনদিন এই কথা বলে নাই, হুতাশ মন নাই, আল্লাহর উপাসনা করে, আর যত তাসবিহ তালিম পড়া শুরু করে দিল। আল্লাহর ওলির একটা ইচ্ছে জাগলো, একটা গরুর বাচ্চা কিনে। কি কিনবো? গভীর মনোযোগ। আমি কিন্তু কোন কিচ্ছা ওয়াজ করতেছি না, আজকে তাফসীর করে ওয়াজ করতেছি। কোরআনে ওলি আল্লাহর কথা আছে, আলহামদুলিল্লাহ। কথা না, আল্লাহর ওলি একটা গরুর বাচ্চা কিনবো। গভীর মনোযোগ। আমি কিন্তু কোন কিচ্ছা ওয়াজ করতেছি না, আজকে তাফসীর করে ওয়াজ করতেছি। কোরআনে ওলি আল্লাহর কথা আছে, আলহামদুলিল্লাহ। কথা না, আল্লাহর ওলি একটা গরুর বাচ্চা কিনবো।
আল্লাহর একটা আবেগ রইল, শখ জাগলো। কোন মানুষের শখ জাগে, কথা কোন ঠিক না? আমার আল্লাহ কয়, ও আল্লাহর ওলি বন্ধু, আলা ইন্না আউলিয়াল্লাহ, উনি আমার বন্ধু, আহিব্বু আউলিয়াল্লাহ। আমি একটা হাদিস পড়েছি, আহিব্বু আউলিয়াল্লাহি ফাইন্নাহুম মাকবুলিন। যারা আমি আল্লাহর সাথে সাধনা করে প্রেম ভালোবাসা দেয়, ওদের সাথে আমি আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়। আমার আল্লাহ রেখে বলে, বন্ধু আপনার সাপ জেগেছে, আপনি একটা গরুর বাছুর কেনার জন্য অসুবিধা না, আপনি কিনেন, আমি আল্লাহ আপনার বাছুর কবুল করে নিলাম। এটা সাধারণ গরুর বাছুর হবে না, ওই বাছুরের জন্য হাজারো মানুষ পাগল থাকবে বাছুরটা নেওয়ার জন্য, কেনার জন্য। জোরে বলেন না সুবহান। আল্লাহর ওলি বাছুর কিনলেন, বেবি বলে, স্বামী এটা কোন আনতে কয় করে আনছেন? এত সুন্দর গরুর বাছুর, সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি কয়, আমি কিনেছি একটা মাত্র কারণে, একটু শখ জাগছে, আর আমার তো একটা বাচ্চা ছেলে আছে, আমি ইন্তেকালের পরে আমার ছেলেটা বলবে যে আমার আব্বা আমার জন্য একটা ভবিষ্যৎ দেখেছে, কথা কোন। আপনারা সেই চুলজুড়ার মানুষ যারা আছেন, সম্পত্তির মধ্যে সারা দিন আপনি ব্যয় করতেছেন, সময় দিচ্ছেন না, অনেক সময় নামাজও চলে যাচ্ছে, কথা কথা। সম্পত্তির মায়া কে খাবে? আজকে যদি আপনি মারা যান, এই সম্পদ আপনার কবরে যাবে, কিন্তু আমার আব্বু উত্তর দিবে না। না, আমরা চারটা ভাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করলে আমার আব্বু বলবে, আমার চারটা সন্তান যদি চারখানে জমিন দিয়ে যাইতে পারি, ওই সন্তান কোনদিন আমারে কষ্টদায়ক কথা বলবে না, কথা কন। আব্বাকে ডেকে বলে, আব্বা গো, সম্পদের জন্য, সন্তানদের দেওয়ার জন্য এত পরিশ্রম দিন দিন রাত করেন, আপনি ইন্তেকালের পরে সন্তানরা সে সম্পদের ভাগীদার হবে, আপনি যে মারা যাবেন আপনার খবর আছে নে, আপনার খবরে যে সম্পদের এক্ষুনি ভাগ দেওয়া যাবে না। আব্বা কয়, নেওয়ার জন্য আমিও হতাশ না, পাগল না, কিন্তু আমার ছেলে যদি সম্পদের ভাগীদারি হয়, আমি বাবা হইয়া কবর থেকে আমার রুহটা শান্তি পেয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? মাকে যদি বলি, মা সকাল হয় সন্ধ্যা পর্যন্ত তুমি কাজে থাকো, তোমার কি অশান্তি লাগে না গো মা? আমার মা ডেকে বলবে, না, ওই সম্পদটা আমার ছেলের, এটা যদি ক্ষতি হয়ে যায় পরে দুঃখ লেগে যায়, কথা কন, কথা কন। আল্লাহর ওলি ডেকে বলে, বিবি সত্তাটা একটি মাত্র সন্তান, এই সন্তানের জন্য আজকে একটা গরুর বাছুর কিনলাম, সানা বাছুর কিনলাম, ছোট্ট বাছুর কিনলাম। বিবি ডেকে বলে, স্বামী আমার, ওই বাছুরটা আপনি কেমনে লালন পালন করবেন? এটা তো আপনার সময় নাই, আপনি আল্লাহর কাজে ব্যস্ত হয়ে যান, সারাটা দিন মানুষ আপনাকে কষ্ট দেয়, বিভিন্ন কাজে নিয়ে যায়। এবার আল্লাহর ওলি ডেকে বলে, বিবি শুনে নাও, এই গরু ছানাটা আমার পালার মতন এই সময় আমার হাতেও নাই, সিদ্ধান্ত আমি নিয়েছি না বিবি গো, গরুটা ভালবো আমি আগামী দিন সকালে ফজরের নামাজের জামাতের পরে বিবি, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের মধ্যে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার গরুটা ছেড়ে দিয়ে দিব। বিবি কয়, অসুবিধা কিসের? আমার এই চিন্তার করার কারণ নাই। আল্লাহর ওলি বলে, ফজরের নামাজের জামাত শেষ, পাহাড়ের পাশে নিয়ে ডেকে বলি, আমার আল্লাহ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কত মজার ওয়াজ, আলহামদুলিল্লাহ করতেন। হ্যাঁ, ওলি আল্লাহর ওয়াজ বলে কুরআন নাই। বিবির কথা মতে স্বামী ফজরের নামাজের জামাতের পরে পাহাড়ের পাশে গিয়ে বলতেছে, গো আমার আল্লাহ, এই না গরুর বাচ্চাটা আমি একটু মায়া করে কিনছি, কয় করেছে আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সন্তানরা শুধু মানুষ, আমার সন্তানরা এই গরুর ছানা পালতে পারবে না, আমিও পালতে পারবো না, আমার সময় নাই। আর আমি আল্লাহ তোমার সাথে, তোমাকে আত্মাকু বড় মোহব্বত লাগে, ভয় লাগে তোমার, আমি তোমার কাজে লিপ্ত আছি, সারা দিন যায় তোমার কাজে, সারা রাত যায় তোমার কাজে, এই গরুর বাচ্চাটাকে পালবে, আমি আল্লাহ তোমার
উপর শপথ করে দিলাম, তোমার হাওলা করে দিলাম, জোরে খান সুবহানাল্লাহ। বাছুরে যাও যাও যাও, আমি আমার আল্লাহ রাস্তায় গরুটা দান করলাম পাহাড়ের মধ্যে, আমি দেখার দায়িত্ব আমার নাই, আমার আল্লাহ আছে, সব দেখে নেবে, জোরে খান সুবহানাল্লাহ। কথা তো সঠিক, কথা কথা। রাত্রে যখন ঘুমে যাই বলি আল্লাহুম্মা বিসমতু আমুতু আখিয়া, কথা কথা। ও আল্লাহ আমি মরে যাচ্ছি, মরবো, এই মরে যাওয়ার পরে আমার এই সম্পদ, বাড়ি গাড়ি, গরু ছাগল মহিষ ভেড়া ধন দৌলত কে দেখে? জোরে কোন কে দেখে? এটার নাম আত্মাকু, কথা কোন। এই কথাকে আমরা খবর আছে, অনেক সময় তো ঘুমাই যায় তো হরি না, ঠিক না? কেন বাবা বলি না? আল্লাহুম্মা বিসমতু আমুতু আখিয়া, আমি তো কথা বলবো আল্লাহ আমি এখন মরে যাচ্ছি, মরবো, আসলে তোমার রাত 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাচ্ছি, রাত কেমনে গেছে কেন কোন খবর? জোরে কোন খবর? এই জন্য বাবা রে, এখানে চিন্তা করলে তরিকত, আমার যে বিষয়টা দিয়েছেন যে তরিকত চিকন রাস্তা, শেষ ইনশাআল্লাহ আমি তরিকত সম্পর্কে আর কিছু কথা বলবো, আগে ওলি আল্লাহর কথা বলি, কথা কোন ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো? এরপর তরিকত, ওলি হওয়ার পরে তরিকত, ওলি হওয়ার আগে তরিকত নাই, কথা কোন ঠিক কিনা? ওলি হইতে পারলাম না, তরিকতের কাজ কেমনে করব? কথা কোন। ব্যাগ নাই, বাজার করে নিলাম, এই বাজার বেজে রাখা যাবে? কলসির তলা নাই, কলসির পানি ঢুকাইলাম, পানি থাকবে? ওলি হইতে পারলাম না, ওলি শব্দের অর্থ বুঝতে হবে। ওলি খারে বলে, ওলি কি খালি হিসাব দিয়ে ওলি বলে না, ওরা হলো পীর, আর ওলি হইল আমরা। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সুদ ঘুষ অন্যায় বিচার ছাড়বে, মিথ্যার প্রভাব ছেড়ে দিবে, ছড়া সর্বক্ষণ আল্লাহর ওয়াস্তে নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তাহলিল করবে, ছেলে মেয়ে নিয়ে আল্লাহর রাস্তায় খাবার খাবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে মরবে, জোরে কোন সুবহানাল্লাহ। কি তা মনে করেন তাফসীরের ওয়াজ? ওলি সব আলহামদুলিল্লাহ করতেন না আপনারা? ওলি নামাজ নাই, রোজা নাই, সৈয়দ বংশের কোনো হামিব, সৈয়দ হইল ফাডান, চৌধুরী, মন্ত্রী, এমপি, জাহান্নামে যাবে, কথা কন। আমার ভাই বাবাজি গভীর মনোযোগ, খারাপ লাগতেছে বাস, কি কও? চলবে তো? গভীর মনোযোগ। আল্লাহর ওলি এই গরুটা বাছুরটা পাহাড়ের মধ্যে ছেড়ে দিল, গরুটা আল্লাহর রাস্তায় দান করছে, ঠিক কিনা? এখন মুসলমান ইমানদার আল্লাহর ওয়াস্তে কিছু আমরা খাইতে রাজি না, দিতে রাজি না, আমি দান করাইছি, আবার আল্লাহর রাস্তে কয়। হাদিস শরীফ আসছে আপনার ঘরে আপনার খাবার খাইবেন, আল্লাহর রাস্তে খাইতে হবে, কথা কথা। বিবিকে কিছু দিবেন, আল্লাহর রাস্তে দিতে হবে। বিবি কইব বাপ তাই যে একটা কথা কইছে, আমিও তো পরিশ্রম করি, সম্পত্তির ভাগীদারি আমি, আমাকে আল্লাহর রাস্তে বলে দিয়েছে একটা কাফর, মানে নিব বাবা। বেগম তো ফের আমার না ধরবে, চাচাকে দেখো, হ্যাঁ দেখছো কি খারবার, এটা বলে আল্লাহর রাস্তে নিতাম, জি আপনি আল্লাহর রাস্তে দিতে হবে, বিবি আল্লাহর রাস্তে খাইতে হবে, তাহলে খাবারটা হালাল হয়ে যাবে, জোরে কয়। এটা আমানু ইয়াত্তাকু, তাকওয়ার ব্যাপার সেবা, কথা কোন ঠিক কিনা? ওলি এমনি হয়ে যাবে না, কিটা কোন আপনারা? ওলি হ্যাঁ খাও খাও গাব গাছের গাব না, কমলা গাছের কমলা লেবু না, বলে আন্না দইরে খাইয়া খাইলি। ওলি আল্লাহ হইতে গেলে সাবধান। আবার ওলি অত সহজ কঠিন না, সহজ ব্যাপার, একটু চিন্তা করলেই হয়। হ্যাঁ আমার বাবা জেরা বাইরা গভীর মনোযোগ। বাছুরটা পাহাড়ে দেওয়া হইল, আল্লাহ রাস্তা দান করা হইল, দিয়ে দেওয়া দিয়ে দিল। চিনি আসলো বাড়িতে, বিবি বলে স্বামী বাছুর কোথায়? কয় পাহাড়ে ডাকে দিয়েছি। কয় কে দেখবে? কয় আল্লাহ তো দেখবে। সুবহানাল্লাহ। বিবি কয় হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আমরাও আদায় পাইলাম, আমার সন্তানরাও আদায় পাইলো, বাছুরটা বানা লাগবে না, দরকার নাই। আল্লাহর ওলি দিন রাত পাচ্ছে, কিছুদিন পরে ওনার বৃত্তে বাড়ে দিয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না, ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে বিবি কাপন দাপন এলাকার মানুষ সব করে নিল, সব দাপন কাপন করার পরে 2-4 দিন হওয়ার পরে ওই মা আপনার আল্লাহর আবেদওয়ালার বিবি ডেকে বলে, ও বাবা রে, ও আব্বু,
আমি জানি তুমি আমার একটি সন্তান আর দ্বিতীয় কোনো সন্তান নাই। তোমার আব্বার জীবনে কোনো জিনিস উপার্জন করে রাখতে পারছে না, তোমার আব্বার উপার্জন করা শ্রেষ্ঠ ছিল না। তবে হঠাৎ করে জানি একদিন একটা গরুর বাচ্চা, ছোট বাচ্চা কিনে আনছে, পাহাড়ে দিয়েছে। ওই বাছুরটা মনে হয় যদি তুমি বলো যে আমার আব্বার দেওয়া কৃত বাছুর, কোথায় আছো ফিরে আসো, মনে হয় ফিরে আসবে। দেখছেন নি মায়াবাসী গাইছিল আরে অলির ঘরে অলি হয়, কথা কন আল্লাহর খাবার খাইলে এমন সন্তান আল্লাহর অলি হয়। বাবা এটা লম্বা আলোচনা, আলেম কেমনে হয় এদিকে গেলে আলোচনা আরেক দিকে। মা বাপ যদি হক ভাবে চলে, হক কথা কয় এবং ওই হক কথা কওয়ার পরে চলার কারণে 12 জন ওলি আল্লাহর দোয়া তার উপরে পড়ে যায়। মতান্তরে 12 জন কুতুবের দোয়া তার উপরে একজন আলেম সন্তান হয়ে যায়। রাতে যখন বাপ মার মিলন হয়, ওই 12 জন কুতুব ওলি আল্লাহর দোয়া তার উপরে পড়তাছে। এই দোয়ার রহমতটা এইটা তার মা বাবার মানে মাধ্যমে যখন সুই জায়গা, আল্লাহ রহমান ওই জমিনের মধ্যে উর্বর জমিন, ফসলটা বালা হবে। বালা মানে আল্লাহর একজন সন্তান ওলি আল্লাহ হয়ে যাবে, ওই তো আলেম হবে। জোরে বলে এই জন্য নেক আমল করতে হয়, কথা কোন ঠিক কিনা? এবার সন্তানকে রেখে বলে মা বাবা রে, ওই না তোমার দেওয়া বাবার বাছুরটাকে যদি বলো আমার আব্বার দেওয়া বাছুরটা কোথায় আছো, গরুর ছানাটা চলে আছো। আমার মনে হয় রে বাবা ওই না বাছুরটা পাহাড়েতে তোমার কাছে আইসা যাবে। সন্তানটা বাছুরটা আনার জন্য রওনা দিয়েছে। তাফসিরে কান্দুল ইমান কাজানের ফানের মধ্যে প্রমাণ হয়ে গেল বাছুরটা ডাক দিয়ে পাহাড়ের পাশে দেরি, ওই না বাছুরটা পাহাড়ের থেকে তো সুন্দর বাছুর সন্তানের কাছে আস্তে আস্তে চলে আসলো। আনা দেবার মালিককে বুঝা গেল ওই বাছুরের পাহারাদার ছিল আমার স্বয়ং আল্লাহ, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, আসুন আর মেন আলোচনায় চলে যাই। সূরাতুল বাকারা আয়াত নম্বর 66 নম্বর আয়াতে মুসা নবী আলাইহিস সালামের যমুনায়, ঠিক আছে নি, ইনি নবী হলেন মুসা নবী, আর এইদিকে মুসা নবীর যমুনা আবেগটা এর মুসা নবী আলাইহিস সালামের যমুনায় মুসা নবী খলিফা। এখন একটা ইহুদিরে তার আফন বাতিজা অর্থ স্বার্থ লোভে পড়ে একবারে গলাটা 2 খণ্ড করে ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জবজকন করে ফেলল। মুসা নবীর কাছে ওই ইহুদির লোকসভা দৌড়ে দৌড়ে আসলো। ও আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনার কাছে আমাদের একটা মুকদ্দমা। কি মুকদ্দমা? ওই যে কালা মুসা ইন্না আল্লাহ ইয়ামুরু আন তাযবাহু বাকারা। এবার মুসা নবীর ওই যে কালা মুসা লিকাওমিহি, কওমের মানুষগুলি দৌড়ে মুসা নবীর কাছে আগমন করল। ইন্নাল্লাহ, ও মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরুকুম, আপনাদের কাছে একটা আরজি নিয়ে এসেছি, একটা আদেশ নিয়ে এসেছি, একটা মুকদ্দমা নিয়ে এসেছি গো মুসা, আপনার কাছে একটা কথা বলবো, আপনি আমাদের কথাগুলি মানবেন না। মুসা নবী কয় তোমাকে কি কথা বলো? বলে আমাদের মধ্যে একটা কাজ কারবার ঘটে গিয়েছে। কই কি কাজ কারবার ঘটেছে? কয় আমাদের মধ্যে একজন লোককে জবাই করে 2 খণ্ড করে দিয়েছে, আপনার কাছে মুকদ্দমাটা দিতে চাই, এই কাজটা কে করলো আপনি বলে দেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডেকে বলে, ও প্রভু, ওগো আমার আল্লাহ, আমি তো এই কওমের একজন খলিফা প্রতিনিধি, এখন আমি কেমনে কি কথা বলি? আমার আল্লাহর কাছে মুসা নবী আরজি চাইলেন। এখন আমার আল্লাহ ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আমার আল্লাহ ওয়ালা একজন আবেদ মানুষ, জীবন ভর আমি আল্লাহর ইত্তেবা করেছে, আমি আল্লাহর ভালোবাসা করেছে। আজকে ওই আল্লাহর ওয়ালার একজন গুরুর বাচ্চা, এটা একটু বড় হয়ে গিয়েছে, বাচ্চাটা দিয়া ওলি আল্লাহর সন্তান সহ বিবি সহ আমি আল্লাহ তারে দুনিয়ার কাবারের ধনী বানায়া দিব। সিদ্ধান্ত আমি আল্লাহর, কথা কম
কার সিদ্ধান্ত? মারে আল্লাহ, রাখে কে? সুবহানাল্লাহ বলতেন না? মারিলে মারিতে পারে আল্লাহ শুকনা গাঙ্গের বোড়া, আর ডোবাই সইয়া গাঙ্গের বোড়া, আর ডোবাইলে ডোবাই তো পারে আল্লাহ শুকনা গাঙ্গের বোড়া। পারে কি? আল্লাহ কো মুসা সাবধান, কারো থামো। কি হইছে? আল্লাহ তুমি, আমি আল্লাহ সিদ্ধান্ত হইল আজকে যখন তোমার কাছে কওমের মানুষ আসছে, ইহুদি খ্রিস্টানরা আসছে, একজন ইহুদির জব করছে আর একজন ইহুদে, এখন এর টাকা কিন্তু বেশি, কথা কম, অনেক টাকা আছে। আমার ওলি আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহ সাধন করেছে, আমার দিন বড় ডাকছে, সম্পদ বলতে কিছু না, চেষ্টাও করছে না, সম্পদ একটা মাত্র গরুর বাচ্চা, ওই না মহিলাটা এখন কেমনে খাবে আর ওই সন্তানটা কেমনে খাবে? যেহেতু আল্লাহওয়ালার সন্তান, আল্লাহওয়ালার বিবি, এখন আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেল মুসা, ওই যে একটা গরুর বাচ্চা আছে, আমি তাদের জন্য একটা সুন্দর দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বানায় দিব। তুমি কও যে একটা গরু যেন ওরা কিনে, কি কিনে? একটা গরু যেন ওরা কিনে আনে, আন্না আন তাজবাহু বাকারা। কোরআন ছবির ভাষায়, তাফসীরের ভাষায় আছে আন তাজবাহু মাকারা, এই গরুটা যেন আনা তারা জবাই করে। জবাই করলে কি হবে? কালু আত্তাখিজু খুজুয়া, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। কে এই কাজটা করেছে? কার দ্বারা হয়েছে? কোন মানুষটা করেছে? ও মুসা, ওই গরুটারে জবাই করার পরে যদি গরুটার জবাই কিন্তু জায়গার অংশের এক টুকরা মাংস নিয়া ওই মৃত্যু ব্যক্তির মাংসের কল্লার মধ্যে লাগাইতে পারে, আল্লাহর মেহেরবানিতে মৃত্যু ব্যক্তিটা জিন্দা হয়ে যাবে। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? ও মুসা, এই যে গরুটা, একটা গরু জবাই করতে হইব, তো মুসা নবী আলাইহিস সালাম কো আল্লাহ এই কথা আমি কইতাম বলে তুমি কইয়া দাও। মুসা নবী কয় এই কমের মানুষ কি হইছে? কয় তোমরা যে আইছো, তোমরা এই লোকটাকে জবাই কে করছে এটার মুকদ্দমা। এখন তো মাশাআল্লাহ যদি কেউ কারোকে হত্যা করে, মারামারি হাজানি ফাসাদ করে, এখন আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার বলবে তুমি হবিগঞ্জে কোর্টে যাও, কথা কও, মামলা বসাও, ঠিক না? সাক্ষী আমি দিব, তারে রিমান্ডে নেওয়া হবে, আর না হয়তো তারে জীবনের মতন শেষ করে দেওয়া হবে, কথা কোন ঠিক না? আরো তিনজন সাক্ষী বলবে টেহার বিনিময়ে। আর এই সময় ছিল সত্যের যুগ। মুসা নবী কয় এই মুকদ্দমা এখন নাই। এখন নাই কেন? এখন আমাদের জন্য একটি কথা, বর্তমান সমাজে আমরা সর্বদিকে কয়েকটা আলামতে শুকর নাজিল হচ্ছে, এই কারণে রাব্বুল আলামিন এখনো সত্যের যুগ আছে, মানুষ আছে, না থাকলে এই আমরা এত নিয়ামত পাচ্ছি না, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর প্রদত্ত রহমত এই জমিনে আছে, আমার নবীর প্রদত্ত রহমত এই জমিনে আছে, এই জন্য রহমত আছে। গভীর মনোযোগ। আমার আল্লাহ মুসা নবীকে কয়, ও আল্লাহর নবী মুসা, এই কওমের মানুষকে বলে দাও ওরা যেন একটা গরু জবাই করে, ওই গরুটা জবাই করার পরে জবাইকৃত জায়গার এক টুকরা মাংস যেন যারা জবাই হয়েছে, জবাই করেছে, কে করেছে, কারা করেছে আমি জানি মুসা, তুমি জানো না, কিন্তু গরুর গোশত লাগায়া দিলে মানুষটা জিন্দা হয়ে আসে, লোক করলে টিটার নামটা বলে দিবে। আল্লাহু আকবার। জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা আব্দুল মুকিম সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ। এখন মুসা নবী যখন বলতেছে কওমের মানুষ, আমি আমার আল্লাহর কাছে জবাব পেয়েছি, আমার আল্লাহর কাছে প্রশ্ন করেছি, জানতে পেরেছি তোমরা একটা গরু জবাই করতে হবে। কওমের মানুষ কেউ মুসা নবী গরু জবাই করলাম বলে হ্যাঁ,
কত গরুতে জবাই করলো, গরুটার কথা কি কোরআন আছে? সুবহানাল্লাহ। গরুর কথা কি আল্লাহ তোমার কি বলবে বলো না, কিরম রূপ গরুটা কিরম, এটা কি আছে? আমার আল্লাহ কয় হে মুসা আছে তো, কোরআনও আছে। মুসা আলাইহিস সালাম ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও আল্লাহ, এই গরুর কথা কি কোরআনও আছে? আমার আল্লাহ কয় কোরআনও, হ্যাঁ হ্যাঁ গরুর কথা আছে। মুসা রে, গরুটা কেমন হতে হবে, গরুটা কি রূপ হতে হবে, আমি আল্লাহ তোমাকে জানাই দেই। আলা ইন্নাহু ইয়াকুলুনা বাকরাতান লা ফারিদুন ওয়ালা বিকরুন। এই গরুটা এমন একটা গরু, এমন ছোটও না বড়ও না, মাজারাওয়ালা বিকরুন ফারিদুন লালা বিকরুন। এই গরুটা ছোটও না বড়ও না, দেখতে বড় সুন্দর। গরুটা তুমি এই লোকটা কয় করতে হবে, গরুটার এখন আওয়ানুম বাইনা জালিক ফাফআলু মা তুমারুন। গরুটার পুরাপুরি বর্ণনা আমি আল্লাহ দিয়ে দিব, এতে অসুবিধা হবে না। তুমি মুসা নবী তাদেরকে জানাই দিবাই, আমি রং সহকারে বলবো, জোরে কোন সুবহান। মুসা নবী লিখে বলে, কওমের মানুষ, আহা তোমাদের যেই গরুটা জবার কথা, আমার আল্লাহ তোমাদের গরুর কথা কোরআনে বলে দিয়েছেন, আমি বলে দিব, তোমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমি যা ভাবে বলবো তোমরা লেখে রাখো, নোট করে রাখো। এই ভাবের গরু হলে তোমরা গরুটা ক্রয় করে তোমাদের ওই লোকের গলায় লাগাইবা, লোকটা জিন্দা হইয়া যারা জব করেছে তার নামটা বলে দিবে। এরা কতে ঠিক আছে, গরুটা তো একটু মাজারা বয়সের, জি ছোট্ট না এত বড়, আর আসলে গরু তো উনি ছোট্ট কিনছে, বাবা ইন্তেকালের পর আর কত বড় হইব। আল্লাহ কোরআনে ওই গরুর বর্ণনা দিয়েছেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। এ মুসা, আমি আল্লাহ বলে দেই, গরুটার বর্ণনা শুরু হয়ে গেল। এটা কোন রং হবে, কিরম হবে, দেখতে কিরম, সব বলে দিব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতান সাফরা। আওয়াজটা বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ মুসা, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতান সাফরা। ওই গরুর রংটা হবে হলুদ কালার, জুড়ে কোন সুবহান। আর এটা হলুদ কালারের ছিল, এই গরুটা ফিসা আল্লাহর ওলিতে ফালছিল, এটা হলুদ কালারের ছিল। আল্লাহ কয় ফিসাবের গরুটার এত দাম, এটা আমি আল্লাহ দেব কেন? কেন? আল্লাহর ওলি জীবনভর আমি আল্লাহর উপাসনা করেছে, নিদ্রে রাত্রে ঘুমায় না, দিনেও খাবার খায় না, আমার আল্লাহ আল্লাহর নামে জপতেছে। এই জন্য আমি আল্লাহ লাহামুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আমি যদি কোরআনে দলিল দিতে পারলাম, তাহলে আমি ওলি আল্লাহকে দুনিয়া আখিরাতের ধনী কেমনে বানাইব না। সাফরা হলুদ কালারের, ফাকিউল লাউনহা তুসারুন নাজিরিন। মুসা, আরেকটা সংবাদ, গরুটার একবার যদি কেউ দেখে, যদি গরুটার একবার কেউ দেখে, জীবনে আর বলতো না সুবহানাল্লাহ। কয় কে? আল্লাহ। এ মুসা, ফাকিউল লাউনহা তুসারুন নাজিরুন। গরুটাকে যদি কেউ একবার দেখে আর জীবনে বলবে না, এটা আনন্দ লাগবে। মুসা আলাইহিস সালামের কওমের মানুষ কত হইল, গুরু তো এটা আনন্দ লাগবে বলে, হয় এটাই হলুদ কালার হবে। কি কালার? বড় না ছোট না। এরপরে কয়, এরপরে আছে কালু ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাতাসাবা আলাইনা। হেরা করতে হইলে যদি তো এই রঙের হয়, এই বর্ণের হয়, এই বয়সের হয়, তা আমরা ইনশাআল্লাহ রাজি হইলাম, আনমু। আর কুস্তা আসেনি হও। মুসা আলাইহিস সালাম কয় আরেকটা আছে, কয় কি হইছে? কালা ইন্না ইয়াকুলুনা বাকরাতান লা জালুন তুসিরুল আরদা তাসকানা হারসা। হে মুসা, আরেকটা কথা জানাই দাও, এমন একটা গুরু, এই গুরু দিয়ে হাল চাষ করছে না জীবন, কারণ এখানে তো হাল চাষ পাইতে পারে, তো কইতে পারে। কথা বুঝছেন? একটা বয়স দিলাম, তার তুমি দিলাম ছোট না বড় না মাজারা, রং দিলাম তো সারুন নাজিনে হলুদ কালার, সাফরাউন
হলুদ কালার, এখন তারে দিলাম তার কাটাকুড়ি কত বড় কত ছোট, রং দিলাম হলুদ কালার, এখন তারে কালার দেওয়ার পরে তখন আলসাসের গুরু হইতে পারে, কিন্তু এইটা এমনই গুরু আল্লাহর ওলির বাদশাগণ, এই গুরুর বাদশা কোন মানুষ আলসাস করার সাহসও নাই, করবেও না, করতে পারবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এরা কয় পরে বাকি আয়াত বলবো, এরা কয় ঠিক আছে মুসা, তাহলে আমরা গুরুটা তালাশ করি, কয় তালাশ কর। আর হুই বাচ্চা গিয়া মায় কইছে আব্বু সন্তান রে, তোমার আব্বা একটা গরুর বাচ্চা পাহাড়ও দিয়েছিল, এটাকে তুমি ধরে আনো। কি কইবা? আমার আব্বার দেওয়া কিত্ত বাসু, এ গরুর বাচ্চা কোথায় আছো, আমার কাছে চলে আসো। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাই বাবা যারা গভীর মনোযোগ, মাসুম বাচ্চারা সন্তানরা ডাকতে দেরি হইল, গুরুটা সুন্দর কোনার কাছে এসে গেল। গোটা জীবনে বাসু সন্তান গুরু দেখে নাই, গুরু সন্তানের লালন পালন পায় না। কথা কন আমার আল্লাহ দেখি বলে, হ্যাঁ বাসু এইটার মালিক আমি আল্লাহ, আমার বান্দার মালিক, আর তুমি হইলাই বাসুর ওই আমার বান্দার ছেলের মালিক। তোমার মালিক আইছে, আমি তোমার মালিক না, আমি 18,000 মাখলুকাত 80,000 আলম तमाम কিছুর স্রষ্টা আমি আল্লাহ তৈয়ার করে দিয়েছি, কিন্তু আমার এক খাস বান্দা তোমাকে বড় মায়া করে ক্ষয় করেছে, এই মায়া করার কারণে আমি তার লালন পালন করছি, বড় করে দিয়েছি। এখন আজকে আবার ওই মালিকের বাচ্চা এসেছে তোমাকে নেওয়ার জন্য, তুমি তার কাছে হাজির হয়ে যাও, তুমি তার পাশে দাঁড়িয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার সিদ্ধান্ত হইল তোমার দ্বারা ওই সন্তানের মা সহ আমি ধনী করে দিব, আমি আল্লাহ, কারণ আমার আল্লাহকে আল্লাহ হিসাবে বড় সস্তে যে তারা গ্রহণ করেছে, মানার মতন মেনেছে, বোঝার মতন বুঝেছে, কোনদিন আমি আল্লাহরে বলে নাই আমি আল্লাহ আমার বান্দাকে বলতে পারি নাই। গভীর মনোযোগ, ওই না সন্তানরা গুরুটা যখন হাতে নিয়ে বাড়িতে রওনা দিয়ে দিল, এখন মা ডেকে বলে, আরে বাবা এত সুন্দর গুরু, চলে কন্যা সুবহানাল্লাহ। মা দেখে বলে, এত সুন্দর তোমার আব্বাই গুরু কিনছিলে, আমি তো সেই গুরু দেখি নাই। সুবহানাল্লাহ। কোন তুষার নাজরিন, একবার মা তাকাইলে বারবার আর তাকাইতে হয়। এত সুন্দর গুরু মা ডেকে বলে, আমার গোটা জীবনে কোনোদিন দেখলাম না। এবার গুরুটা বাড়িতে আনা হইল, এইদিকে কিনু কয় করার জন্য কিছু মন আসতেছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় তাফসীরে কানজুল মান কাজান ফানের শানে নজুল শুনেন গভীর মনোযোগ। আমার আল্লাহ রেখে বলে, ও মুসা নবীর গোত্রের মানুষ, তোমরা যাও যাও বাছুর টানার জন্য, গুরুটা ক্ষয় করার জন্য। এরা সিদ্ধান্ত নিল যত কোটি টাকা হোক না কেন গরু টানতে হবে। সুবহানাল্লাহ। কথা কোন সিদ্ধান্ত আনতে হবে, কারণ এই গুরু কই আছে দেখুন লাগবো। আল্লাহ ভালো জানেন যে এরা বড় টাকাওয়ালা, ঠিক কিনা? জানেন না? বিশাল সম্পদের মালিকেরা এই বাসুর দরকার, এটি নেওয়া লাগবে। নিলে এটা নিলে আমার এই পরিবারের যারা আছে, এই সন্তান তার মা সব আল্লাহ রাস্তা খাবার দাবার চলবে, এতে কোনো অসুবিধা হবে? কারণ পিসাবুজুর ইন্তেকালের পরে তো বাচ্চা অসহায় পড়ে যাবে। বহু দরবারে পিসাবরা ইন্তেকালের পরে বাচ্চারা কবা হ্যাঁ এলি আমার আল্লাহ কইছে, যারা আমি আল্লাহকে চিনে, আল্লাহর ভয় থাকে, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত রাখবে, আমানু ইয়াত্তাকু থাকবে, তার যেমন ভয় নাই, টেনশন নাই এবং দুনিয়া আখিরাতের অশান্তি নাই, তদ্রুপ তার আওলাদের জন্য শান্তি থাকবে না। যদি আমি আল্লাহকে চিনার মতন চিনে, আমি আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি পারছি? এখন তো নাম জারি ফির, কথা কন এলেম কালাম নাই, আমল আখলাক নাই, ফির শুরু হচ্ছে নামদারি পীর। আগে ওলি হন, তারপরে পীর হবেন। পীর হইতে অনুমতি লাগে, ওলি হইতে অনুমতি লাগে। জোরে কোন লাগে? দেখছেন আপনার ইমাম সাহেব বলতেছে ওয়াজ বুঝতে হবে। অনেকে মনে করে বাবারে ওলি আল্লাহর কথা হুজুরে হইতেছে, আমার তো শানে আউলিয়া। আউলিয়া কারে কয় এটা বুঝাইবার জন্য। বাবা আপনার আল্লাহর ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? যদি হক পাবে থাকেন, হক কথা মাতেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে সাথে নামাজ পড়তে হবে। আমার ভাই বাবাজিরা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের ভাষায় তাফসীরে কানজুল কাজানের ফানে প্রমাণ হয়ে গেল, আয়াত তাফসীরে রুহুল বায়ানের মধ্যে প্রমাণ হয়ে গেল। আমার আল্লাহ কি বলে, মুসা নবীর কওমের মানুষ
এই গরুটা কেনার জন্য। এদিকে ওই বাচ্চা বাছুরটা আনছে বাড়িতে, মা ডেকে বলে বুড়ি ওই সন্তান রে এই গরুকে এখন কে খাওয়াইবে? ঠিক মা, তুমি যে আনছো আমরা তোমার হাতে আনাইলাম, এখন তার একটা বিপদ, এটারে খাবার দেবো না আমরা খাইনি। কথা কোন ঠিক কিনা? শেষ লাগছে না? মায় কো বাবা আনলেন যেন বড় বিষয় না, বাবারে এই বাচ্চা বাছুরটারে আনলাম, এখন বাছুরে এই গরুটারে খাবার দেবো কে, আর আমরাই খাই মাফুতে কেমনে? এখন একটা কাজ করে দাও। কি আম্মা কি হইছে? গরুটার একটা বিক্রি করে দেই, এটা টেহাই দেয়া উপার্জিত পয়সা দিয়ে আমরা খাবার দাবার ব্যবস্থা করবো। এটা আল্লাহর পক্ষ থেকে আইতাছে। কথা কোন ঠিক কিনা? এখন আম্মা কি হইছে? কয়টা কত দিরহাম কইমু? গরুটা দেখতে বলে সুন্দর রে বাবা, গরুটার দাম কইবা 3 দিরহাম। তবে তুমি কইবা যে আমার আম্মার অনুমতি ছাড়া দেখুন বিছুন যাইতো। হ্যাঁ, আমার আম্মার অনুমতি লাগবে। জোরে কোন মা তো আল্লাহ ওলির করে ওলি হয়। এবার মুসা নবী কওমের মানুষ আসতেছে, গরুটাকে বাজারে নেওয়া হইল। নেওয়ার পরে আমার আল্লাহ কয় বাচ্চাওয়ালা আল্লাহর ওলির সন্তান, গরুটা বেচা কেনা ওই মানুষ বুঝে না, করতে পারবে না। ওলি আল্লাহর বিবিও বুঝে না, বেচা কেনা হবে না। আমি আল্লাহ চাই আমি রহমতের ফেরেশতা দিয়া আমার পক্ষ থেকে ওই গরুর একজন বিক্রেতা কয় ওয়ার্না বানায়া দিব। এরা বিক্রেতা আর আমি পক্ষ থেকে রহমতের ফেরেশতা ফাড়াইয়া কয়ওয়ালা মানে কিনওয়ালা ফাড়াইমু। এটার দামটা আমি ফেরেশতায় দেখাই দেব। কারণ এটা কই যাত না, এটা তো ফিস সাহেবের বিবিত দাম বুঝা হয়ে যেত না। বুঝা না হইতে পারে তাহলে গইব। খান হিন্দি তো আইতাছে টেহাওয়ালা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ সবকিছুর মালিক। কথা কও। এই জন্য আপনি খাইবেন, চলবেন, কি করবেন ও তো ফেরাসানের প্রয়োজন নাই, ও তো টেনশন করার মানে নাই, দরকার নাই। আমার আল্লাহ কয় বান্দা কি আমি সাধারণ তুখরুজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরুজুল মাইতা মিনাল হাই, আমি মরা থেকে জীবিত দান করি, জীবিত মরা দান করি। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খায়র, ইজ্জত দিয়ে আবার বেইজ্জত করতে পারি। গভীর মনোযোগ আমার ভাইরা বাবাজিরা, ওই না দুলগুলি আসতেছে বাছুরটা কেনার জন্য। আমার আল্লাহ কয় বুঝতে পারলাম ওই না যুবকটারে আমার আল্লাহ ডাক দিল, বাচ্চার বাছুর সহ সন্তানদারে ও রহমতের ফেরেশতা ওই বাছুরের দামটা তার মাই শরীক কইতে পারবে না। এখন দামটা কেমনে কোয়া হবে? তুমি নিজে গিয়া কয়ের জন্য দাম নিজে বলে দাও। এবার রহমতের ফেরেশতা দান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন দরবেশের মতন পাঞ্জাবি টুপি মাথায় ওয়ালা আসতেছে, আয়েশা বলতেছে বাবা তোমার গরুর দাম কত? এখন তো ওই সন্তানটা ডেকে বলে আমার গরুর দাম 3 দিরহাম। লোকটা ডেকে বলে বুড়ি তোমার গরুর দাম 6 দিরহাম। কত দিরহাম কইছে? আবার ছেলে কয় আমার আম্মার অনুমতি ছাড়া গরু দেওয়া যাবে? কো বাবা ঠিক আছে, যাও তোমার আম্মার অনুমতি নিয়ে আইসো। এখন গরুর দাম ছিল কত দিরহাম? 3 দিরহাম। লোকটা কইছে কত দিরহাম? কমছে না বাড়ছে? পাগলায় দাম বাড়ায়া দিল। পাগলাটাকে কথা কও। ওই না পাগলাকে আমার আল্লাহ কয় পাগলা আমি আল্লাহর রহমতের ফেরেশতা, ফেরেশতায় দিয়ে আমি দাম কয়া দিলাম। এবার সন্তান যুবকটা ডেকে বলে আম্মু আমি তো আমার আপনি বলেছেন গরুর দাম 3 দিরহাম খাওয়ার জন্য, আমি 3 দিরহাম বলে দিলাম। একজন মানুষ আইসা কয় যুবক রে সন্তান রে ওই তোমার গরুর দাম হবে 6 দিরহাম। এবার মা ডেকে বলে হ্যাঁ দিরহাম 3 কইলাম, এখন 6 দিরহাম। একটু 3 দিরহাম বেড়ে মা তেমন বুঝছে না। কাব্বু অসুবিধা নাই, বসে পড়। হের আইতাছে একটু লেট হইতাছে। দ্বিতীয় দিন বাজারে আবার কম বিক্রয় করা হবে, নেওয়া হইল। এখন সন্তান জিঙ্গা আম্মু আজকে ওই গরুর দাম কত কইব? মা গত দিন তো ছিল 6 দিরহাম, 6 কইও সুবহানাল্লাহ। কারণ 3 কইলে তো আর কম লইতো না, 12 প্রয়োজন। 12 তো হকল পাইছে না, পাগলও শুনে দেখতে হবে বেশি প্রয়োজন। কথা কত কি না? মা কয় আজকে 6 দিরহাম।
ইনশাআল্লাহ আম্মা আপনার কথা শুনে দেখলাম, তবে আমার আমার অনুমতি লাগবে। কহ লাগবে তো। এখন এইভাবে বাজারে বিক্রির জন্য গরুটাকে তোলা হওয়া নাজিরন। মানুষ যখন একবার দেখে আর পাগল হয়ে যায়, বার লোক গরুটার প্রতি তাকায়। এই যুবক সন্তানরা গরুকে বাজারে তুলতে দেরি হইল। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দা একজন রহমতের ফেরেশতা পাগল বেশে আয়েশা বলে, যুবক রে তোমার এবার গরুটার দাম কত? এবার সন্তানটা ডেকে বলে, আমাকে গরুর দাম 6 দিরহাম। ওই না লোকটা ডেকে বলে, তোমার গরুর দাম 9 দিরহাম। বুঝছিলাম না গরুর দাম কই, কতদিন বললাম 3 দিরহাম হইল, 6 দিরহাম আছে কই, 6 দিরহাম আছে 9 দিরহাম। এখন যুবক সন্তানটা ফিরে আইলে মারা কইছে, মা কি হইছে? গরুটা তো যতদিন বাজারে নেই, এখন আপনি কইলেন 3 দিরহাম, গরু হইছে 6 দিরহাম। আজকে কইছি 6 দিরহাম, কয় একটা পাগলা মানুষ দেখা যায় দেখতে, কয় 9 দিরহাম। জোরে করে আল্লাহ ওলি ওলির বিবি ওলি হয়, কথা কও ঠের ফাইলাইছে আইরে হয়। বুঝতে পেরেছি সাধারণ কাজ করবার না, মনে হয় একটা না একটা গড়ে গিয়েছে। আমার আল্লাহর পক্ষ থেকে মনে হয় কবর হয়েছে। এবার মা ডেকে বলে, বুড়ে যাও যাও, গরুটা রাখো না, এই মুহূর্তে আবার তুমি বাজারে নিয়ে যাও। আমার মনে হয় ওই পাগল ব্যাপারী কিনুওয়ালা এখনো বাজারে ঘুরতে আসে। আবার সন্তানরা গরুটা বাজারে নিতে দেরি, দেখা যায় পাগল ঠিকই ঘুরতেছে। কিরে বাবা কি হইছে, গরু বেচবি না? জি বেচতাম, তবে আমার আম্মা একটা কথা কইছে। কি কথা? কয় আপনি কইতেন গরুটা কেমনে বেচলে বিক্রি দিলে ভালো হবে। মা জ্ঞান কম না বেশি? ওলি আল্লাহর বিবি ওলি হয়, ওলি ঠের পাইছে, উনি সাধারণ কোন মানুষ না, আমার আল্লাহর প্রদত্ত রহমতের ফেরেশতা হবে। এই জন্য মা ডেকে বলেছে, বাবারে ও সন্তান তুমি বলে দিবা ওই না গরুর দামটা আমি বলবো না। আমার আম্মাই কইছে, আম্মাই বলবে না, আপনি বলে দিতেন গরুটা কেমনে বেচলে ভালো হবে, আমাদের ফয়জিয়াত বরকত হবে, আপনি এটার সিদ্ধান্ত নিয়ে নেন। জোরে এখন সুবহানাল্লাহ। এবার পাগলায় কয়, বুঝছি, কারণ ওলির বিবি ওলি হয়। তার ভাই লাইছে রে, এবং তাইর যত ফাইরছে আল্লাহ, আল্লাহ কা ফেরেশতা তুমি কইয়া দাও কেমনে বেচলে কামাইবো, কারণ দুনিয়াটি হতো লাহমুল মুসাফিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার দুনিয়া হায়াতের দুনিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো তাফসীরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? কি আমি কি কোনো কিচ্ছা কইছি? বড় ফিরে জীবনে এখনো তুলতাম পারছি না, সময় পাইতাছি না। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় হেরা কও ওয়াজ বলে কোরআনও নাই, ওলি আল্লাহর কথা কোরআনও নাই, এবিলের কোরআন আছে ওলি আল্লাহর কথা, কথা কোন ঠিক কিনা? আগে বুঝো, কোরআন পড়ো, কোরআন আর হাদিস কোরআন ভিত্তিক আলোচনা করে এবং পড়ো, তাহলে কোরআন সব মিলে যায়। আমার ভাই বাবা যারা গভীর মনোযোগ, ওই না লোকটাই কথা বলতে দেরি, যুবকরা এবার উনাকে বলে দিল, আপনি বলে দিতেন ওনার দামটা কত, কেমনে বললে হবে। এখন আল্লাহর ফেরেশতা ডেকে বলে, আব্বুরে ওই গরুটা বিক্রি হয়ে যাবে, ওই মুহূর্তে একটা কাজ করে নিবা। এ যুবক শুনে নাও, ওই গরুটা বাজারে বিক্রি করার জন্য বারবার এনেছ, তবে 2 বারের পরে আজকে 3য়বার আমি কথা কইব। কি কথা জানুনি? গরুটাকে তোমার আম্মুকে তুমি বলে দিবা, গরুটা কেনার জন্য অনেক লোক আসবে, গরুটাকে জবাই করে গরুর চামড়া দিয়া বিশাল একটা বস্তা বানানো হবে, বস্তা ভরে ভরে টাকা দিবে, যা প্রয়োজন তাই মিলে যাবে। মৌলা তোমার কুদরত বোঝা যায়, কথা কথা কেউ রে আসাও, কেউ রে খান্দাও, কেউ রে রাখো জেলখানায়, মাওলা তোমার কুদরত বোঝা যায়। ইউনূস নবী প্রেমিক ছিল, খোদার প্রেমে পাগল ছিল, মাছের পেটে তাই খানবে, মাছে হজম করলো না। মাওলা তোমার কুদরতের খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ 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 আল্লাহ।
মাওলা তোমার কদরতের খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ আল্লাহ পাঙ্গা রে দরিয়া বানাও দরিয়া রে পাহাড় বানাও আল্লাহ 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 এই তো তোমার কারে গৌরে মাওলা তোমার কারে গৌরে কেউ জিতে পারে না মাওলা তোমার কদরতের খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ 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 মাশাআল্লাহ মৌসা নবী প্রেমিক ছিল খোদার প্রেমের পাগল ছিল পাহাড় ঝইলা সুরমা হইল পাহাড় ঝইলা সুরমা হইল মৌসা কেনে জল না মাওলা তোমার কদরতের খেলা কেউ বুঝিতে পারে না মাওলা তোমার কদরতের খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ 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 মুর্শিদ সান বাবা নাম দেখলে বাংশে নড়ে পড়া আল্লাহ আল্লাহ কি রূপ দেখায়া কুলের পাগল কি রূপ দেখায়া কুলের পাগল কাইরা নীলাই কহুলো মান তোমায় না দে কিলে বাসে দারে পহরা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ যেই জালা অন্তরে জলে বাজানো অন্তরে জলে সেই জালাকে শান্তি হবে বাজান জলে ডুব দিলে আল্লাহ আল্লাহ তোমার দেখা পাইলার ধ্বংস তোমার দেখা পাইলার আকাশা দূর হয়ে তো পেরে শান্ত তোমায় না দেখলে বাঁশে না রে পহরান আমার মুর্শিদ সান বাবা না দেখলে বাঁশে না রে পহরান আল্লাহ মুর্শিদ আমার সইয় দহয়াক তারি গো বাজান মাহফুজ জালা আপনি বিনে এই সংসার কইয়া সে আমার দয়া যদি করো মোরে শান্তি পাব হৃদয়ে না দেখিলে একবার মুর্শিদ জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন পেশাব হুজুরের আগমন নারে তাকবীর সকলে বলি মারহাবা
আজকের দিনে মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান এসেছেন ইজ্জত করা নবীর সুন্নাত, কথা কোন ঠিক কিনা? এর আগে আমার ওয়াজ কি শেষ আলোচনা রয়েছে, 2 মিনিটের কথা বলবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, মাহফিল কি এটা শেষ না আর ওই তো? মারহাবা। আরো কি চলবে না এবারে শেষ? মারহাবা। চলতো মাহফিলটা আলহামদুলিল্লাহ। এই উত্তর সঞ্জিরা গয়েবপুর কুনাগাঁও মুর্দাদের রুহের মাগফিরাত, সমস্ত মুর্দাদের রুহের মাগফিরাত। খুশি হইলাম এই ফুস্তাইনটা করা। নবী বলেছেন জিকরুস সালিহিন তানজিলুর রহমাত, যখন কোন জায়গায় জিকির মাহফিল হয়, কোরআন হাদিসে আলোচনা করা হয়, আল্লাহ রাসূল ফরমান 3টা রহমত অনবরত শুরু হয়। একটা হচ্ছে সমস্ত মুর্দাদের কবর আযাবটা এই মুহূর্তে বন্ধ হয়েছে। আপনার সকলে খুশি না বেজার? সমস্ত মুর্দাদের কবর এখন আল্লাহর মেহেরবানিতে সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এক ধরনের রহমতের ফেরেশতা আছে, রহমতটা বর্ষণ মাথায় বুঝাবে যে কবর নিয়ে বসছে। জিজ্ঞাসা করে আল্লাহর বান্দারা কোথায় পাইলে তো আরাম দিলা, শান্তি দিলা? তোমার আওলাদ, তোমার এলাকার মধ্যে একটা সুন্নি মাহফিল চলেছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, জিকির মিলাদ কিয়াম হচ্ছে, এই রহমতটা তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। মুর্দারা কয় আল্লাহ আমার সন্তান, ছেলে মেয়ে, নাতনি নাওলাদ যারা আছে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। হেদের দ্বারা ডাইরেক্ট কবুল হয়, কথা কোন ঠিক কিনা? 2 রাসূলুল্লাহ ফরমান মিসকাত শরীফ হাদিস ফাযায়েল মুরসালে কিতাবে 2য় খণ্ডে 2 নম্বর রহমত হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যে কাজকর্মে রহমত হয়। কোরআন হাদিসের আলোচনা মাহফিল করলে, মুর্দাদের রুহের মাগফিরাত জিকির আজকার করাইলে সুবহানাল্লাহ বলেন না। 3 নম্বর আপনাদের যত জটিল বেমার আছে, সুবহানাল্লাহ বলেন না, যত বিপদ আছে, সমস্যা আছে, এই সুন্নি মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল করলে করাইলে আল্লাহর মেহেরবানিতে জটিল রোগ সমস্যা দূর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আছেন এমন রোগী আছে না যে ডাক্তারের কাছে বলা যায় না, এবং ডাক্তার দেখাইছি আমার রোগের চিকিৎসা হচ্ছে না, এমন আছে কি নাই? সৈয়দ বাহুদ্দিন রহমতুল্লাহ বালক আব্বাস দুইলাল বসরি বলেছিল, আমার এমন রোগ হয়েছিল ডাক্তার কবিরাজে ধরছে না। আমার প্রিয় মুর্শিদের কাছে যখন গেলাম, আমার আল্লাহর ওলি সৈয়দ বাহুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা কাসিদা লিখে দিলে, মুহাম্মদ সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকান ফারিকাইন আরাবি আমি আজামি ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বৃহস্পতিবার রজনীতে এইটা আমার প্রিয় মুর্শিদের দেওয়া ধন মনে করে, নিয়ামত মনে করে, আমার অসংখ্য রহমত মনে করে আমার ঘরে রেখেছিলাম। এবং আমি এমন কি বৃহস্পতিবার রাত্রে আসলে এই কাসির কালামটা আমার মুখে লাগাইয়া রাত্রে ঘুমে করে যাওয়ার আগে আমি কোন কোন করে কানতাম, সূরা ইখলাস পড়তাম, ফালাক পড়তাম, নাস পড়তাম। আল্লাহর মেহেরবানিতে এইভাবে আমল করতে করতে হঠাৎ করে আমার ডাক্তার কবিরা সব বাদ দিয়েছে, আমার রোগের চিকিৎসা নাই। গভীর মনোযোগ, আমার রোগের চিকিৎসা নাই। আমার প্রিয় মুর্শিদ আওয়াদন, আমার মদিনার নবীর উসিলায় আল্লাহর মেহেরবানিতে বৃহস্পতিবারে আমি এইভাবে কান্দাগাড়ি করতেছি, হঠাৎ করে দেখি আমার নবী রহমতের হাত বুলাই দিয়েছে, ডাক মেরে দিয়েছে আবুল হাসান দুইলাল বসরি রহমাতুল্লাহ, আমি দয়াল নবী তোর কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না, তোর পুরো মুর্শিদের উসিলাতে আমি মদিনার নবীর নসিব তোর জুড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোর রূপটা আল্লাহর মেহেরবানিতে আজকে তোর শেফা হয়ে গিয়েছে। একমাত্র তোর কাছে মুর্শিদের প্রেম ভালোবাসা ছিল, আউলিয়া আল্লাহর মুহাব্বত ছিল, এবং নবীর ভালোবাসার কারণে তোর রূপটা আল্লাহ শেফা করেছে। ডাক্তারও পারে না, কবিরাজ পারে না, সমস্ত মূল ফ্যাক্টরি আমার আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? সেই আল্লাহ আমাদের রূপ থেকে শেফা করে দিবে। কথা কোন ঠিক কিনা? শানে আউলিয়া ওয়াজ করলে রাত চলে যাবে, কিন্তু আউলিয়ার শান কমবে। কোরআন হাদিস থেকে এতক্ষণ কথা বলেছি, আমি সেইটাম ভাষা কিছু কথা বলবো। ফিরসাবুল নতুন এসেছেন, কোন কোন ঠান্ডা, কথা কোন ঠিক না? এই জন্য আমি বলছি যে আমার ইনি অসুস্থ মানুষ, বলছি উনি আসুক, উনি এলাকাতে আসে নাই, বিভিন্ন অঞ্চলে তাকে সিটাগাং প্রোগ্রাম করে। বাড়ির মধ্যে একটা প্রোগ্রাম, আমার একদিকে আমার নানা ভাই, তো আমরা আন্তরিক ভালোবাসা আছে, এই জন্য আনছি। আজকে আসরের নামাজের পর থেকে রাত্রে হয়ে গেল, তারা হয়ে গেল। আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর আমার পাশে বসা, আমার ইমাম সাহেব হুজুর ভাই বসা, আমার মুরব্বী ভাই বাবা যারা বসা। গয়বপুরের জমিনে এমন মানুষ নাই যার মুর্দা কবরে নাই। মাওলা সকলের মুর্দাদের জন্য হাত তুলে দোয়া করি, সকলের কবরগুলি জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ তাআলা
যার মা বাপ দুনিয়া আছে হায়াত বাড়াই দাও, সকলের ছেলে মেয়ের বেমার আজার থেকে কুল্লি শিফা করে দাও আল্লাহ। প্রত্যেকটা এলাকার মা বোনদেরকে আবেদা সোহানা মহিলা বানাই দাও, সকলকে নামাজুল ফরজগার দিনদার মুত্তাকিন বানাই দাও। আমি গুনাহগার বাক্তা শুনে আলোচনা করলাম ওকানু আল্লাযিনা আমানু ইয়াত্তাকুন। আল্লাহ আমরা সকলকে আল্লাহ তোমার ভয় নবীর মুহাব্বত অন্তরে পয়দা করে দাও, এই সাবে নেক আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা নেক আমলের বিনিময়ে আমরা সন্তানদের নেক কাজে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আমার যত মায় বাবারা বাইরে হাত বান সকলের মনের আশা বাসনা পূরণ করো, পিসা বুঝে খান বানায়া দাও। আমরা সবাই তোমার বাড়ি তোমার নবীর বাড়ি মেহমান বানায়া দাও। মদিনা মদিনা শেখ মুমিনের ঠিকানা, দিদার ছেয়ে কাঁদো তোমরা, দিদার ছেয়ে কাঁদো তোমরা, গৌনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলাম নবীকে, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আল্লাহ আল্লাহ সকলকে তোমার বাড়ি মেহমান বানাই দাও। হিংসা বিদ্বেষ রিয়া সুদ গুদ বেবিচারণা দূর করে দাও। আজকের মাহফিল যারা টাকা পয়সা দিয়ে দান খয়রাত করেছে, আশ্বাস দিয়েছে, আগামী বছর দিবে সকলের দান খয়রাত কবুল করে নাও এবং এই অনুপাতে তাদের রোজি রোজগার বরকত আনাত ফরমাও। আল্লাহ বিশেষ করে আব্দুল বাসির জাবিদুল্লাহর আম্মা আব্বার হায়াত বাড়াই দাও, যিনি আমরা টেলিফোন করে বাবা বলে